আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার দুপুরের সংবাদে। আজ মঙ্গলবার 10ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, 26শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 20শে রমজান 1447 হিজরি। সংবাদের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। নলতা হুসেনুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। লোডশেডিং এড়াতে বকেয়া বিল পরিশোধের দাবি বিদ্যুৎ উৎপাদনকারীদের। ভারতের কাছে হাদির খুনিদের তথ্য চাইছে বাংলাদেশ। ভারত থেকে আজই আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে 25শে মার্চ গণহত্যা ও 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ। কালীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে 5,000 টাকা জরিমানা। শ্যামনগরে অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় বেনিয়ামিন নেতানিয়াহু নিহত দাবি করছে ইরানের মিডিয়া। গণতন্ত্রের লড়াইয়ে ইরানের জনগণের পাশে থাকার আশ্বাস কানাডার কনজারভেটিভ নেতার। হরমুজ প্রণালী দখল নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি যুদ্ধের শেষ নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়, বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে আরো 200 গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি। শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি ক্যাস্টেন। এবং নিরাপত্তা শঙ্কায় অস্ট্রেলিয়ার সেফ হাউসে 5 ইরানি নারী ফুটবলার। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি জাতীয় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর বনানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সকাল 10:40 দিকে কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেন। এই কর্মসূচির আওতায় দেশের নির্দিষ্ট জেলা ও সিটি কর্পোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসাবে উপকারভোগীরা তাদের পছন্দ অনুযায়ী সরাসরি মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘরে বসেই এই ভাতার অর্থ গ্রহণ করতে পারবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনের আগেই উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্টে 2,500 টাকা জমা দেওয়া শুরু হয়েছে। আজ সকালে মহাখালীর টিএনটি কলোনি মাঠে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন কড়াইল বস্তির নিম্ন আয়ের বাসিন্দাদের আনন্দ করতে দেখা গেছে। অনেকের মুঠোফোনে অর্থ জমা হওয়ায় সরাসরি বার্তা পৌঁছানোর পর অনুষ্ঠান স্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আসন্ন ঈদের আগে সরাসরি রাষ্ট্রীয় এই আর্থিক সহায়তা পেয়ে অনেক অসহায় মানুষের চোখে পানি চলে আসে। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কোনো ধরনের দলীয় প্রভাব ছাড়াই এই অর্থ সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে আসন্ন গ্রীষ্ম মৌসুমে দেশজুড়ে বড় ধরনের লোডশেডিং এড়াতে এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের প্রায় 14,000 কোটি টাকার বকেয়া বিল দ্রুত পরিশোধের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন। গতকাল রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি সতর্ক করে বলেছেন যে দীর্ঘ সময় ধরে পাওনা টাকা না পাওয়ায় তারা জ্বালানি আমদানির জন্য প্রয়োজনীয় ঋণপত্র বা এলসি খুলতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হচ্ছে, তাতে সঠিক সময়ে অর্থ পরিশোধ না করলে জ্বালানি সংকট আরও প্রকট হতে পারে এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও তার সহযোগীকে গ্রেপ্তারের খবর পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনে জানানো হয়েছে। পুলিশের একটি সূত্র এই খবর নিশ্চিত করেছে। বাংলাদেশের পক্ষে উপ হাই কমিশনের কর্মকর্তা ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনের সঙ্গে দেখা করতে কনসুলার এক্সেসে কলকাতায় ভারতের পররাষ্ট্র মন্ত্রকের স্থানীয় কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। ভারতের কাছে তাদের বিষয়ে পর্যাপ্ত তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, হাদী হত্যা মামলায় 2 আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। এদিকে ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে 5,000 মেট্রিক টন ডিজেল আসছে। আজ এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। পিপিসি সূত্রে জানা গেছে, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশ জুড়ে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবারে স্থানীয় সংবাদ। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে 25শে মার্চ গণহত্যা ও 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন কালীগঞ্জ থেকে আমাদের সহকর্মী সুকুমার দাস বাচ্চু। আজ বেলা 11টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় আকারে সভাপতিত্বে 25শে মার্চ গণহত্যা ও 26শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান, উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার দে, উপজেলা সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কন্যা চক্রবর্তী, কালীগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাসার, মাদ্রাসা সুপার মোহাম্মদ ফেফিউল্লাহ, উপজেলা পিআইও মফিজুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজে জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সভাপতি শেখ সাহেবের সবু, সাধারণ সম্পাদক সুবোধ বাচ্চু সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই যথাযোগ্য মর্যাদায় 25শে মার্চ গণহত্যা দিবস পালনের কর্মসূচি এবং 26শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কালীগঞ্জ থেকে সুমন্ত বাচ্চু, রেডিও নলতা। এদিকে শ্যামনগরে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মন। শ্যামনগর উপজেলায় সোমবার সকালে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার 7ম বার্ষিক সাধারণ সভা সামসের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। সামস সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার সমাজসেবা কার্যালয়ের ইউএসডব্লিউ সুরঞ্জন শেখর মণ্ডল। স্বাগত বক্তব্য সহ সভা সঞ্চালনা করেন সামসের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। সভায় সাধারণ সদস্যদের উপস্থিত সংস্থার আয় ব্যয়, কর্মপরিকল্পনা সহ বিগত কার্যক্রম উপস্থাপন করা হয়। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। কালীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে 5,000 টাকা জরিমানা করেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন কালীগঞ্জ থেকে আমাদের সহকর্মী সুকুমার দাস বাচ্চু। সাতক্ষীরার কালীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে 2 ব্যবসা প্রতিষ্ঠানকে মোট 5,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে কালীগঞ্জ উপজেলার প্রশাসনের অভিযানে উপজেলা মোড়ে মান্দার স্টোরের মালিক ইয়াইয়া খানকে 3,000 টাকা এবং পাউখালী এলাকায় একটি শ্যামনগরে অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মনের পাঠানো আরো একটি রিপোর্টে বিস্তারিত।
সোমবার শ্যামনগর উপজেলার ঈশ্বরপুর ইউনিয়নের ধমঘাট পাইকার মোড় বিলে গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় স্থানীয়রা 13টি স্টলে উপকূলীয় জনগোষ্ঠীর জীবন জীবিকা, গ্রিন কোয়ালিশন পৌরসভা সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জি, সদস্য রণজিৎ বর্মন, নেত্রকোনার আলপনা নাফা, কামনা হাজম প্রমুখ। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। এই খবর আপনারা শুনতে পাচ্ছেন রেডিও নলতা 99.2 FM থেকে। একই সাথে রেডিও নলতার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সরাসরি শুনতে পাচ্ছেন এবং রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। নিশ্চিত প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এর পরবর্তীতে তাসনিম নিউজ এজেন্সি বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় হাজির করেছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে, কয়েকদিন ধরে বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বার্তা প্রকাশ হয়নি। এছাড়া ইসরায়েলি মিডিয়ায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কথিত সফর স্থগিত। সেই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইয়ামানুয়েল ম্যাক্রো ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি ফোন আলাপের ফরাসি রেকর্ড, সেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ে ইরানের জনগণের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন কানাডার কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পইলিভরে। আজ এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য জানায়। একই সাথে তিনি বলেন, দেশের ভিতরে কানাডার মাটিতে বিদেশি শাসন ব্যবস্থার কার্যক্রমের হুমকি বন্ধ করতে হবে এবং আমাদের যা নিয়ন্ত্রণে আছে সেগুলোর দিকে মনোযোগ দিতে হবে, বিশেষ করে নিরাপত্তা ও সাশ্রয়ী জীবনযাপন। তিনি বর্তমানে কানাডার কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশটির ফেডারেল রাজনীতিতে অন্যতম প্রভাবশালী বিরোধী নেতা হিসেবে পরিচিত। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীটি নিজেদের দখলে নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। এর আগে গত রোববার ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড ফর আইআরসিজি জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশ এবং তাদের মিত্র সমুদ্রদের জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এর বাইরে থাকা দেশগুলো, অর্থাৎ যেসব দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র নয়, সেসব দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কোনো বাধা নেই। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীটি বর্তমানে উন্মুক্ত রয়েছে, তবে হোয়াইট হাউস এটি দখলে নেওয়ার কথা বিবেচনা করছে। এদিকে খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি বলেছেন, সংঘাত কবে শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়। শত্রুরা তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত প্রতিশোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আব্দুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন খুশি তখন এই যুদ্ধ শেষ করতে পারবে না। ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা এবং সশস্ত্র বাহিনী প্রতিশোধ দাবি করছে। তিনি আরো বলেন, শত্রু অনুতপ্ত হয়ে পরাজিত না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস ফর আইআরসি চলমান যুদ্ধ নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে। দেশটির বাহিনীর পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না। এই হুমকির জেরে পাল্টা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি হরমুজ প্রণালী দিয়ে ইরান তেল সরবরাহ বন্ধ করে দেয় তাহলে তেহরানকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে। এবারে খেলার খবর নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সৌজন্যে জানিয়ে দিচ্ছি। ক্রিকেটের খবর। শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্যারি ক্যাস্টেন। 2026 সালের 15 এপ্রিল থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট
এসএলসি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কান বোর্ড জানায়, কার্স্টেনের সঙ্গে আপাতত 2 বছরের চুক্তি করা হয়েছে। 2018 সালের 14 এপ্রিল পর্যন্ত এই পটিয়া কোচের উপর দায়িত্ব ন্যস্ত থাকবে। কোচ হিসেবে কার্স্টেন অভিজ্ঞতার ঝুলি বেশ বড়। তার অধীনেই 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। ভারতের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর সেই বছরই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রধান কোচের পদে বসেন কার্স্টেন। সেই দায়িত্ব পালন করেছেন 2013 সাল পর্যন্ত। কার্স্টেনের অধীনে 2013 সালে সব সংস্করণের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। ফুটবলের খবর, অস্ট্রেলিয়ান চলমান উইমেন এশিয়া কাপ শেষে দেশে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে ইরান নারী ফুটবল দলের 5 সদস্য একটি সেফ হাউসে আশ্রয় নিয়েছেন। টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিলিপাইনের কাছে হারের পর দলটির দেশে ফেরার কথা থাকলেও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক শঙ্কা তৈরি হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আসরের প্রথম ম্যাচে ইরানের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর থেকেই দেশে তাদের নিয়ে কঠোর সমালোচনা শুরু হয়। ইরানের একজন রক্ষণশীল টেলিভিশন উপস্থাপক ফুটবলারদের যুদ্ধকালীন বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করে তাদের কঠোর শাস্তির দাবি জানানোর পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বিবিসি সোমবার এক প্রতিবেদনে এই বিষয়টি নিশ্চিত করেছে। শেষ করছি রেডিও নলতার দুপুরের সংবাদ। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরো একবার। ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লোডশেডিং এড়াতে বকেয়া বিল পরিশোধের দাবি বিদ্যুৎ উৎপাদনকারীদের। ভারতের কাছে ওসমান হাদির খুনিদের তথ্য চেয়েছে বাংলাদেশ। ভারত থেকে আজই আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে 25শে মার্চ গণহত্যা ও 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ। কালীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে 5,000 টাকা জরিমানা মোবাইল কোর্টে। শ্যামনগরে অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় বেনিয়ামিন নেতানিয়াহু নিহত দাবি করছে ইরানের মিডিয়া। গণতন্ত্রের লড়াইয়ে ইরানের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন কানাডার কনজারভেটিভ নেতা। হরমুজ প্রণালী দখলে নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি যুদ্ধের শেষ নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়। ইরানে আরো 20 গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন এবং নিরাপত্তার সংখ্যায় অস্ট্রেলিয়ার সেফ হাউসে 5 ইরানি নারী ফুটবলার। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় সংবাদ প্রযোজনায় আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রবিউল ইসলাম। তথ্য সমন্বয়ে আব্দুস সালাম। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন মামুন হোসেন। রেডিও নলতার সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/radionalta ও ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/radionalta। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আজ বিকাল 4:30 শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।